জয় মা লক্ষ্মী। শাস্ত্রমতে এই অঘ্রাণ মাসকে সবথেকে পবিত্র এবং শুভ মাস হিসেবে গণ্য করা হয়। তার একটাই কারণ, এই অঘ্রাণ মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পবিত্র একটি মাস। এই অঘ্রাণ মাসকে লক্ষ্মী মাসও বলা হয়। এছাড়াও এই অঘ্রাণ মাসে মা লক্ষ্মীর বিশেষ পূজার সাথে সাথে নবান্ন উৎসবও পালিত হয়ে থাকে। এছাড়াও বঙ্গদেশে বা বাংলার ঘরে ঘরে এই অঘ্রাণ মাসে লক্ষ্মীর পূজা বিশেষভাবে হয়ে থাকে। তারই সঙ্গে ইতু পূজাও পালন করা হয়। বাংলা ক্যালেন্ডার অনুসারে অঘ্রাণ মাস অষ্টম মাস হলেও একসময় এটি বছরের প্রথম মাস হিসাবে গণ্য করা হতো। অগ্র শব্দের অর্থ হলো আগে এবং হায়ন শব্দের অর্থ হলো বছর। তাই এই মাসের এইরূপ নামকরণ করা হয়েছে অগ্রহায়ণ। আমরা প্রত্যেকেই জানি ধানকে মা লক্ষ্মীর প্রতীক বলা হয় এবং এই ধান বাংলার ঘরে ঘরে নূতন ধান হিসাবে প্রবেশ করে। এছাড়াও এই অঘ্রাণ মাস যে কোনো মাঙ্গলিক কাজের জন্য অত্যন্ত আদর্শ একটি মাস। এই মাসে এমনকি বিবাহের জন্য উপযুক্ত দিনগুলো আমরা পেয়ে থাকি। তাই এই আদর্শ মাস বা লক্ষ্মীর সবথেকে প্রিয় মাস এই অঘ্রাণ মাসে মা লক্ষ্মীর পূজার পাশাপাশি যদি আপনারা মা লক্ষ্মীর প্রিয় এই কয়েকটি গাছের মধ্যে একটি বিশেষ গাছও গৃহে লাগাতে পারেন, যা সংসারের জন্য অত্যন্ত মঙ্গলদায়ক। এর ফলে আপনার উন্নতি হয় এবং মা লক্ষ্মীর কৃপা আপনার উপর সর্বদাই বর্ষিত থাকে। হিন্দু শাস্ত্র মতে গৃহে গাছ লাগানো অত্যন্ত পবিত্র একটি কর্ম হিসেবে গণ্য করা হয়। তাই যে কয়েকটি গাছের কথা বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে, তো আপনাদের এই কয়েকটি গাছের মধ্যে যে কোনো একটি গাছ পারলেও এই অঘ্রাণ মাসে আপনাদের গৃহে লাগান। এতে আপনার বাড়ির শ্রীবৃদ্ধি হবে এবং আর্থিক দিকেও অত্যন্ত উন্নতি করা সম্ভব। তবে একটি বিষয় মাথায় রাখবেন, এই ভিডিওটিতে যে গাছগুলো আপনাদের লাগাতে বলবো সেই গাছগুলো লাগানোর পর কিন্তু যত্ন অবশ্যই করবেন। মনে রাখবেন যে গাছগুলো আপনারা এই অঘ্রাণ মাসে লাগাবেন এবং গাছগুলো যদি সুন্দরভাবে বেড়ে ওঠে ঠিক ততটাই আপনার জীবনে শ্রীবৃদ্ধি হবে। আপনারা জীবনে সফলতার মুখ দেখবেন। তবে এই গাছগুলি লাগানোর নির্দিষ্ট একটি নিয়ম রয়েছে। এই সমস্ত বিষয়গুলি আজকের এই ভিডিওটিতে আমরা খুব সুন্দরভাবে আলোচনা করব। কিভাবে গাছগুলি লাগাবেন, কখন লাগাবেন, নিয়ম রয়েছে ইত্যাদি সম্পর্কে এই প্রত্যেকটা বিষয়ই আপনাদেরকে আজকে জানাবো। তার আগে অনুরোধ করব ভিডিওটি আপনারা সম্পূর্ণ স্কিপ না করে দেখুন এবং ভিডিওটি যদি ভালো লাগে বা ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হন তবেই বলবো ভিডিওটিতে লাইক করতে, তার সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। চলুন তাহলে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, এই পবিত্র অঘ্রাণ মাসে মা লক্ষ্মীর প্রিয় গাছগুলির মধ্যে অত্যন্ত পক্ষে একটি গাছ হলেও নিজের গৃহে লাগান, যাতে আপনারা শুভ ফল পাবেন এবং যা আপনারা কল্পনাও করতে পারবেন না। এই গাছগুলোর মধ্যে কিছু কিছু গাছ আপনারা নিজের বাড়ির অভ্যন্তরেও লাগাতে পারেন, আবার কিছু গাছ রয়েছে বাড়ির বাইরে বা উঠোন বা সামনে যদি আপনাদের যদি কোনো বাগান থেকে থাকে সেখানেও কিন্তু এই গাছগুলো আপনারা লাগাতে পারেন। এমনকি আপনারা পারলে আপনাদের গৃহের ছাদেও এই গাছগুলো লাগাতে পারেন। প্রথমে যে গাছটির কথা বলবো সেই গাছটি হয়তো অনেকের বাড়িতে রয়েছে, তা হলো নারকেল গাছ। বাস্তুশাস্ত্র মতে নারকেল গাছ যদি আপনাদের বাড়ির পিছনের দিকে লাগাতে পারেন তা অত্যন্ত শুভ ফলদায়ক। গৃহস্থ জীবনে আপনার সমস্যা ডেকে নিয়ে আসতে পারে নারকেল গাছ যদি আপনার বাড়ির সামনের দিকে লাগান। যাবতীয় দুঃখ কষ্ট দূর করতেও নারকেল গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ। বাড়ির পাঁচিলের দিকে এই গাছ পোতা অত্যন্ত শুভ ফলদায়ক। শাস্ত্রমতে এই গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে বাকি সদস্যদের মধ্যে সখ্যতা এবং পজিটিভ চিন্তা ভাবনা কিন্তু বজায় থাকে।
এছাড়াও বাস্তুশাস্ত্র বলছে এর ফলে আপনার বাড়ির পরিবেশও খুব ভালো থাকে। এই নারকেল গাছের উপকারিতা বা কি আমরা তা সকলেই জানি। শাস্ত্রেও নারকেল গাছকে খুবই পবিত্র গাছ হিসাবে গণ্য করা হয়। আর এটি তারই সঙ্গে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি গাছ। মা লক্ষ্মীর অত্যন্ত যে কোনো পুজোতেই এই নারকেলের ফল ব্যবহার করা হয়। আর যদি আপনার বাড়িতে এই নারকেল গাছ থেকে থাকে তা সৌভাগ্যর প্রতীক বহন করে চলেছে। আর যদি না থেকে থাকে তাহলে বলবো বন্ধুরা, অবশ্যই এই অঘ্রাণ মাসে একটি নারকেল গাছ আপনার বাড়িতে বসান, যার ফলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি সবই থাকবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদও বিদ্যমান থাকবে। এবার দ্বিতীয়ত যে গাছটি বলবো সেই গাছটি আপনারা প্রত্যেকেই বাড়িতে লাগাতে পারেন এবং এই গাছটিও হলো মা লক্ষ্মীর একটি প্রতীক, সেটা হলো পদ্ম গাছ। আপনি হয়তো ভাবছেন এই পদ্ম গাছ বাড়িতে কিভাবে লাগানো যায়। বন্ধুরা, এখন অনেক বাড়ির ছাদেই দেখা যায় ছোট্ট মতো জলাশয় বানিয়ে বা ছোট প্লাস্টিকের ড্রামের গামলার মধ্যে অনেকেই পদ্ম গাছ বসান। এর ফলে মনে করা হয় পদ্মের দ্বারায় মা লক্ষ্মী ধন সম্পত্তি গৃহে নিয়ে আসেন। তবে পদ্ম ফুলের গাছ না থাকলেও একটি পদ্ম ফুল এনে বাড়িতে সাজালেও মা লক্ষ্মী তাতেও প্রসন্ন হন এবং সুখী দাম্পত্য জীবন মা লক্ষ্মী উপহার দিয়ে থাকেন। তবে শেষে একটি কথা বলবো, এই সমস্ত কিছু তখনই বাস্তবিক হবে যখন আপনার কর্ম ঠিকঠাক হবে এবং ভাগ্য, এই দুই নিয়েই কিন্তু মানুষের জীবন। এই দুটির মধ্যে কোনো একটি বাদ দিলে কিন্তু মানুষের জীবনে কোনোরূপ সফলতা আসে না। সুতরাং এই গাছগুলো চেষ্টা করুন আপনার বাড়িতে লাগাতে এবং তার সঙ্গে নিজের কর্মটা সঠিকভাবে সৎভাবে করার চেষ্টা করুন। দেখবেন আপনার জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। এরপর তৃতীয় যে গাছটির কথা বলবো তা অত্যন্ত পবিত্র গাছ। আয় বাড়াতে সংসারে প্রত্যেকে নিজের মতো করে চেষ্টা করেন, আর এ কথা সত্য। সঞ্চয়ের পরিমাণ বাড়াতে পরিশ্রমের বিকল্প কিছু নেই। তবে অনেক সময় দেখা যায় প্রবল পরিশ্রম করেও আয়ের কিছুই চোখে দেখা যায় না। এমন সমস্যা দূর করতে অনেকেই দেখবেন মানি প্ল্যান্ট গাছটি বাড়িতে লাগিয়ে থাকেন। হ্যাঁ বন্ধুরা, এই মানি প্ল্যান্ট অর্থাৎ টাকার গাছ একটি বাড়ির পক্ষে খুবই শুভ বলে মনে করা হয় এবং সঠিক দিশায় যদি মানি প্ল্যান্ট না বসানো হয় তবে ঘটে যায় চরম বিপত্তি। সুতরাং বাড়ির দক্ষিণ পূর্ব দিকে অবশ্যই মানি প্ল্যান্ট গাছটি বসাতে পারেন। তবে একটি কথা অবশ্যই মনে রাখবেন, ঈশান কোণ বা উত্তর পূর্ব কোণে মানি প্ল্যান্ট গাছ কিন্তু রাখতে নেই। তাতে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক যেমন নষ্ট হয়, পরিবারের সদস্যদের স্বাস্থ্যহানি ঘটে। তাই কোনো মতেই উত্তর পূর্ব দিকে মানি প্ল্যান্ট গাছ রাখবেন না, এমনই পরামর্শ দিচ্ছেন বাস্তুবিদেরা। এই গাছ কিন্তু শুধুমাত্র বাড়িতে রাখলেই চলবে না, তাকে নিয়মিত যত্ন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তারই সঙ্গে লাল হয়ে যাওয়া পাতাগুলি তুলে ফেলে দিতে হবে আর তারই সঙ্গে কাঁচা দুধ দিয়ে পাতাগুলিকে পরিষ্কার করতে হবে এবং একই সঙ্গে খেয়াল রাখবেন এই গাছের পাতাগুলি যেন নিচের দিকে নেমে না যায় আর যেন উপর দিকে উঠে যায়, সেরকম ব্যবস্থা যেন তৈরি করবেন। এই গাছটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি গাছ, তাই চেষ্টা করুন শুভ ফল পেতে বাড়িতে মানি প্ল্যান্টের গাছ বসাতে। এরপর চতুর্থ যে গাছটি আপনার বাড়িতে লাগাবেন, এই গাছটি হিন্দু পরিবারে বা আমাদের বাঙালি পরিবারে প্রত্যেকের বাড়িতেই থাকে, যা কিনা কৃষ্ণ তুলসীর গাছ। এই গাছটি প্রায় প্রত্যেকের বাড়িতে দেখা যায়। তবে শাস্ত্র বলছে এই অঘ্রাণ মাসে যদি আপনারা একটি ছোট্ট কৃষ্ণ তুলসীর চারা নিজের গৃহে উত্তর পূর্ব কোণ করে, অর্থাৎ আপনি উত্তর পূর্ব কোণ করে বা ঈশান কোণ করে রোপণ করতে পারেন, টবে রেখে দিতে পারেন, সেটি সবথেকে শুভ বলে শাস্ত্রে পরিগণিত করা হয়েছে। দেখুন, শাস্ত্রমতে তুলসী গাছ যেদিকে থাকে সেই গৃহে বাস্তুদোষ থাকে না
এবং সামান্য কয়েকটি দেবদেবী ছাড়াও প্রায় প্রত্যেকটি পূজাতেই তুলসী গাছের তুলসী পাতার পূজা করা হয়, তুলসী পাতার ব্যবহার করা হয়। হিন্দু সনাতন ধর্মের মাহাত্ম্য অনুযায়ী তুলসী গাছের পবিত্রতা অত্যন্ত বেশি। কৃষ্ণ বা বিষ্ণু বা যে কোনো পূজার ক্ষেত্রে যদি তুলসী পাতার ব্যবহার করেন তাহলে কৃষ্ণ তুলসী অত্যন্ত পরিমাণে ব্যবহার করা হয়। তাই অবশ্যই আপনারা যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান তাহলে কৃষ্ণ তুলসী পত্র আপনারা এই অঘ্রাণ মাসে গৃহে আপনার বাড়িতে একটি গাছে লাগান। এর ফলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে মা তুলসীর কৃপায়। এরপর পঞ্চম এবং সর্বশেষ যে গাছটির কথা বলবো তা হলো ধনে গাছ। ধনতেরাসের দিন দেখবেন এই ধনে বীজ কেনার পরামর্শ দেওয়া হয় এবং বলা হয় ধনতেরাসের দিন ধনে বীজ কিনে সেটি মা লক্ষ্মীর চরণে নিবেদন করে অঘ্রাণ মাসে এই বীজ গৃহে মাটিতে ছড়িয়ে দিতে বলা হয়। যদি ধরুন পর্যাপ্ত পরিমাণে বাড়িতে জায়গা না থাকে সেক্ষেত্রেও একটি টবের মধ্যেও ধনে বীজ রোপণ করা এই অঘ্রাণ মাসে অত্যন্ত শুভ কার্য বলে পরিগণিত করা হয়। এমনটা বিশ্বাস করা হয় এই ধনে বীজ যতটা সুন্দরভাবে বেড়ে উঠবে, যতটা সতেজ থাকবে সেটা দেখে অনুমান করা যায় গৃহের মধ্যে আর্থিক সচ্ছলতা কতখানি বৃদ্ধি হবে। চেষ্টা করুন বন্ধুরা এই কয়েকটি গাছ অঘ্রাণ মাসে নিজের গৃহে লাগানোর। গৃহে যদি আপনার পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে তবে বলবো বন্ধুরা এই সকল গাছগুলো লাগানোর চেষ্টা করুন। আর যদি না থেকে থাকে পর্যাপ্ত পরিমাণে জায়গা তবু বলবো যে কোনো একটি গাছ লাগানোর চেষ্টা করুন এই অঘ্রাণ মাসে। আর বন্ধুরা যাদের এই গাছগুলো আগে থেকেই আছে তাদের বলবো এই গাছের প্রথম ফুল বা ফলটি এই অঘ্রাণ মাসে মা লক্ষ্মীর চরণে অবশ্যই নিবেদন করুন। তবে এই তুলসী পাতার ক্ষেত্রে ভিন্ন উপায় অবলম্বন করতে হবে। তুলসী পত্র কখনোই মা লক্ষ্মীর চরণে নিবেদন করা উচিত না। মা লক্ষ্মীর পরিবর্তে এই তুলসী পত্র আপনারা শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবেন। আরেকটু বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, যখন এই গাছগুলো আপনারা গৃহে লাগাবেন এই গাছগুলো আপনার গৃহে লাগানোর সঙ্গে সঙ্গে নিজেদের মনস্কামনাও কিন্তু ব্যক্ত করবেন মা লক্ষ্মীর কাছে। দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সমস্ত মনস্কামনা যেমন পূর্ণ হবে ঠিক তেমনই আপনার গৃহে আর্থিক সচ্ছলতাও বজায় থাকবে। বন্ধুরা আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।